একজন মহিলা মারা গেছে, মারা যাওয়ার পরে আরেকজন মহিলা ওই মৃত মহিলাকে গোসল দিতেছে। যখন গোসল দিচ্ছে হাত ধোয়াইতেছে হাত, আর সে মনে মনে চিন্তা করতেছে না জানি এই হাত দিয়ে এই মহিলা কত পাপ করেছে। মুখ ধোয়ায় চোখ ধোয়ায় আর বলে না জানি এই চোখ দিয়ে কত পাপ করেছে। তার ব্যাপারে এরকম খারাপ ধারণা করতেছে। গোসল চলতেছে, বাইরে মানুষেরা অপেক্ষমান, কাফন হবে, এরপরে জানাজা হবে, দাফন দেওয়া হবে। কি ব্যাপার, দীর্ঘ সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত গোসল শেষ হয় না কেন? আর কয়েকজন মহিলা ভিতরে ঢুইকাতে বলে কি অবস্থা, যায় দেখে ওই মহিলা ভয়ে জড়সড় হয়ে আছে যে গোসল করাইতেছিল। বলে কি ব্যাপার? বলে দেখো এই লাশের সাথে আমার হাতটা লাগা গেছে, আমি টাইনা ছুটাইতে পারতেছি না। কারণটা কি? এইবার লাশের লোক আর ওই যিনি গোসল করাইতেছেন মহিলা তার লোক, দুই দল একত্রিত হলো। কি করা যায়? একজন পরামর্শ দিল, শোনো একটা কাজ করো, যেহেতু লাশ তাকে তো দাফন করে দেওয়াই হবে, তাইলে হাতের সাথে লাশের যেই অংশটা লাইগা আছে সেটা কেটে ফেলো, ওর হাতের সাথে লাইগা থাক, সুইটা যাক। এইবার লাশ পক্ষ যাদের লাশ তারা বলতেছে বিনা কারণে একটা লাশের ক্ষতি আমরা কেন করব? দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, সমাধান কে দিবে? একজন বলে চলো আমরা দৌড় দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাই, দেখি উনি কি সমাধান দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া হলো। তিনি দীর্ঘ সময় চিন্তা করার পরে মহিলার বাড়িতে আসলেন। আসার পরে পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করতেছে, ওই যেই মহিলা গোসল দেয়, তুমি কি এই লাশের ব্যাপারে কোনো খারাপ কিছু বলেছো নাকি, চিন্তা করেছো নাকি? লজ্জায় তো মহিলা প্রথম বলে না যে আমি তার ব্যাপারে এই খারাপ ধারণা পোষণ করেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার বলতেছে, মহিলা কিছু বলে না। ইমাম আহমদ ইবনে হাম্বল সর্বশেষ বলতেছে, শোনো তুমি যদি সত্যটা না বলো তাইলে কিন্তু কিছু করার উপায় নাই। মহিলা এবার ভীত সন্ত্রস্ত হয়ে বলতেছে, হ্যাঁ আমি এই লাশটা গোসল করানোর সময় তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধুয়াইছি, আর এই সময় এই কথাগুলা বলেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, শোনো এই মহিলার গায়ে যতক্ষণ না 80টা বেতের বাড়ি মারা হবে ততক্ষণ ওই লাশের থেকে তার হাতটা আলাদা হবে না। সে ওই লাশকে অপবাদ দিয়েছে। 80টা বাড়ি মারা হলো, এরপরে তার হাতটা লাশের থেকে ছুটলো। দেখুন কেমন একটা বিষয়, ঘটনা, এটা ঘটনা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় একটি বিষয়। একজন মানুষ মারা যাওয়ার পরেও তার ব্যাপারে অপবাদ দেওয়া যাবে না, জীবিত মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া যাবে না। আর যদি সেই ক্ষেত্রে কোনো সতীসাধ্য নারী হয় তার ব্যাপারে কোনো অপবাদ দেওয়া যাবে না। এটা আমাদের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হিসাবে আজ অথবা কাল প্রকাশ পেয়ে যাবে। এই ধ্বংসাত্মক কাজ তথা এই গুনাহগুলো হলো আল্লাহ তাআলার হুদুদ, যে হুদুদের বাহিরে সীমা লঙ্ঘন করা। প্রত্যেকটা পাপী আল্লাহ তাআলার শরীয়তের সীমা লঙ্ঘন করে। আর সীমা কেন লঙ্ঘন করে তথা মানুষ কেন পাপ করে? আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, অধিকাংশ মানুষ দুনিয়ার মহব্বতকে প্রাধান্য দেওয়ার কারণেই পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন বলতে শরীয়তের একটা হুদুদ আছে, শরীয়তের একটা সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন আমরা কতটুকু কাজ করতে পারবো, কতটুকু করতে পারবো না। কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, ওটা হলো আমাদের সীমা। যেমন একটা মানুষ যখন মুমিন ঈমান আনবে, একজন বেধর্মী তার জন্য সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, শরাব খাওয়া, শুয়োরের গোশত খাওয়া কোনো বাধা নাই। কিন্তু বলেন তো একটা মানুষ যখন ঈমান আনবে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, রব বলে স্বীকার করবে, নবীজিকে, নবীজির রিসালাতকে স্বীকার করবে, বলেন তো এই মানুষটা তখন যা মন চায় তা করতে পারবে নাকি? মনে করেন একটি দ্বীনি প্রতিষ্ঠান বা দুনিয়ার স্কুল বা কলেজ, স্কুল কলেজের এরিয়ার বাইরে দিয়ে হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী, হাজার হাজার কিশোর কিশোরী যদি হেঁটে যায়, এটা কোনো অন্যায় না। কিন্তু ক্লাসের সময়
যেই সময়টা স্কুলের এরিয়ার মধ্যে থাকার কথা, ওই সময় যদি ওই স্কুলের কোনো ছাত্র ওই বাউন্ডারির বাহিরে যায় তাহলে কিন্তু সেটা অপরাধ, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়াতে কিছু কাজ আছে যেগুলা সাধারণ মানুষ যারা ঈমান আনে নাই, বেঈমান, তাদের কোনো অসুবিধা নাই, তারা করলে কোনো ক্ষতি নাই, কারণ তারা তো তাদের আখিরাতকে বরবাদ করেই রাখছে। আর যখন কোন ব্যক্তি ঈমান আনবে, ওই যে বেঈমান যেই কাজগুলা করে সে সেগুলা করতে পারবে না। এটা তার জন্য একটা সীমা, বর্ডার। যেমন বোঝানোর জন্য বলি, আমাদের বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়ান সীমান্ত আছে, বর্ডার আছে। কেউ যদি বর্ডার বিনা অনুমতিতে, বিনা কারণে, পাসপোর্ট ভিসা বিহীন অতিক্রম করতে চায়, তাহলে বিএসএফ যদি তাকে দেখে গুলি করবে। আর গুলিতে যদি সে মারা যায়, তারা কারণ দর্শাবে যে দেখেন আপনার দেশের মানুষ অবৈধভাবে সীমানা ক্রস করেছে, তাই আমরা গুলি করেছি। অনুরূপ ভাবে আল্লাহ প্রদত্ত শরীয়তের সীমা যারা লঙ্ঘন করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিন্তু একটা প্রশ্ন আসে, মানুষ কেন শরীয়তের বহির্ভূত কাজ করে তথা আল্লাহ যা আদেশ করেছে তা করে না? আল্লাহ যা নিষেধ করেছে তা কেন করে না? আল্লাহ তাআলা এই প্রশ্নের সুন্দর একটা জবাব আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। তার মানে কথাটা হলো এইরকম, যারা সীমা লঙ্ঘন করে, কারা সীমা লঙ্ঘন করে? যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন তারাই আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করে। যারা মনে করে এই দুনিয়াটাই আমার সুখ স্বচ্ছন্দের জায়গা, তারাই সীমা লঙ্ঘন করে। সেজন্য সীমা লঙ্ঘন করা এটা হলো পাপ, এটা হলো গুনার কাজ, এটা হলো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ আমাদেরকে সীমানার অতিক্রম করায় নিয়ে যায়। আল্লাহ তাআলার যে হুদুদ, শরীয়তের যেই সীমারেখা, তার বাইরে নিয়ে যায়। সমাজে তো অনেক পাপ সংগঠিত হয়, অনেক গুনাহ সংগঠিত হয়। সব গুনার কথা তো বলা সম্ভব নয়। আমি আপনাদের খেদমতে প্রসিদ্ধ একটি হাদিস, যেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক 7টি কবিরা গুনার কথা নবীজি বর্ণনা করেছেন। একসাথে আমি আপনি আপনার গোটা জিন্দেগীর সব গুনাহগুলোকে ছাড়তে পারবো না, এটা আমাদের জন্য কষ্টকর হবে। তবে এক একটা মাহফিল থেকে যদি আমরা এক একটা গুনাহ ছাড়ার নিয়ত করি, ইচ্ছা করি, ইরাদা করি, আমরা যদি চেষ্টা করি, তাহলে আমাদের জন্য এক একটা মাহফিল থেকে শিখে এক একটা গুনাহ যদি আমরা ছাড়তে পারি, বছর শেষে দেখা যাবে আমাদের জীবন থেকে অনেক গুনাহ ছাড়া সম্ভব হয়েছে। যেই হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি, ধ্বংসাত্মক 7টি গুনার কথা আল্লাহর নবী বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ তথা গুনাহ থেকে বিরত থাকো। মনে রাখবেন, গুনাহ জিন্দেগিকে নষ্ট করে দেয়। গুনাহ করতে করতে এক সময় মানুষ ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ মানুষ এমন, যখন কেউ কোনো গুনাহে আসক্ত হয়ে যায়, এই গুনার প্রচন্ড আসক্তি এক সময় তাকে ওই গুনাহটাকে বৈধ মনে করায়। মনে করেন একটা কাজ হারাম, একটা কাজ হারাম, কেউ যদি হারামকে হারাম মনে করে তাহলে তার হারাম কাজ করার গুনাহ হইল, ঈমান গেল না। কিন্তু কেউ যদি কোনো হারাম কাজকে বৈধ মনে করে তার ঈমান চলে যায়। কথা বুঝেন নাই? কেউ যদি মনে করে যে সুদ, অনেকে সুদ খাওয়ার কথা মানা করলে বলে, হুজুর আপনারা এত ওয়াজ করেন, সরকারি তো খাইতে দিচ্ছে। অনেকে বৈধ মনে করে খায়। কেউ যদি বৈধ মনে করে, নিঃসন্দেহে সে বেঈমান, তার ঈমান দৌড়াইতে হবে। সেজন্য এই গুনাহগুলোকে ধ্বংসাত্মক কবিরা গুনাহ বলা হয়েছে। সাহাবারা অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সেই জিনিসগুলা কি যা ধ্বংসাত্মক কাজ? নবীজি আমার বলেন, শোনো, 1 নাম্বার ধ্বংসাত্মক কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কর্ম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা,
আল্লাহর জাতের সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কাউকে সমকক্ষ হিসাবে দাঁড় করায়া দেওয়া। উপমহাদেশে যে মুসলমানেরা আছে, উপমহাদেশের মুসলমানদের 50% উপরে সরাসরি শিরকের সাথে জড়িত আছে। এরা শিরক বিযাত করে না, আল্লাহর জাতের সাথে শিরক করে না। শিরক বিযাত আল্লাহর জাতের সাথে শিরক হলো এইটা মনে করা যে আল্লাহ একাধিক আছে, স্রষ্টা একাধিক আছে, এইটা মনে করা। যেমন খ্রিস্টানেরা বলে আল্লাহ হলো 3 জন, নাউযুবিল্লাহ। তারা বলে ঈসা ইবনে মারইয়াম ইনি একজন খোদা, পবিত্র আত্মা বলতে ফেরেশতা একজন খোদা, আল্লাহ তাআলা আরেকজন খোদা, নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা বলে, আবার ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে। এর একটা কারণ আছে, কারণ আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে 100 বছরের একটা মৃত্যু দান করেছিল। 100 বছর পরে উনি আবার জীবিত হয়েছিলেন এবং এক বাদশা সম্ভবত বখতে নসর বাবেল শহর পুরোপুরি ধ্বংস করে ফেলছে। তাদের যে তাওরাত ছিল সেটাও ধ্বংস হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহর কুদরতে আবার জীবিত হইয়া এই তাওরাত কিতাবটাকে একত্রিত করছিলেন। একটা মানুষ 100 বছর মরে গেছে, আবার জীবিত হয়ে উঠছে। সাধারণ মানুষ কি এটা পারে নাকি? নিশ্চয়ই এটা আল্লাহর ছেলে। ইহুদিরা ওনারে আল্লাহর ছেলে বানায় ফেলছে। খ্রিস্টানেরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। ওরা চিন্তা করলো, হায় রে, একজন মানুষ সে কি একজন মেয়ে কি বাবা ছাড়া সন্তান হতে পারে নাকি? মেয়ে কিভাবে বাবা ছাড়া গর্ভধারণ করে, কিভাবে সন্তান হয়? এরা এটারে বলতেছে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। বিভিন্ন অপবাদ দিয়েছে মারিয়াম আলাইহিস সালামকে। যখন তিনি সন্তানটারে কোলে নিয়ে মানুষের সামনে আসতেন, মানুষেরা অপবাদ দেওয়া শুরু করে দিল। বলে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাপ তো একজন ভালো মানুষ ছিল, তোমার মাও তো একজন ভালো মানুষ ছিল, কিন্তু তুমি এই কাজটা কি করলা? এইবার মারিয়াম আলাইহিস সালাম তাদের প্রশ্নের জবাব না দিয়ে কোলের শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। ফাআশারাত ইলাইহি, কেমন জানি উনি বলতেছেন আমারে কিছু জিজ্ঞাসা কইরো না, এই দুগ্ধপোষ্য কোলের শিশুটাকে তোমরা জিজ্ঞাসা করো। বলেন তো 1-2 দিনের বাচ্চা কথা বলতে পারে নাকি? কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে কথা বলাইলেন। আল্লাহ তাআলা সেই ঘটনাই বর্ণনা করেন। মারইয়াম আলাইহিস সালাম এর দিকে ইশারা করলো, কোলের শিশু ঈসা আলাইহিস সালামের দিকে। ফাশারাত ইলাইহি, যখন ইশারা করলো যে এরে জিজ্ঞাসা করো ও কার পোলা। এবার মানুষেরা বলা শুরু করলো, কি বলো মারইয়াম, তোমার মাথাটাও কি খারাপ হয়ে গেল নাকি? قالوا كيف نكلم من كان في المهد صبيا। এই যে দুগ্ধপোষ্য শিশু, এটা আবার কিভাবে কথা বলবে? কথা বলতে পারে নাকি? বলেন তো আল্লাহ যদি চায় কথা বলতে পারে কি পারে না? আল্লাহ তাআলা দুগ্ধপোষ্য শিশু ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলল, শোনো, আমি আল্লাহর সন্তান না, আমি হইলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আতানিয়াল কিতাব, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, আমি একজন নবী।
তাহলে খ্রিস্টানেরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এটা তাদের একটা ভ্রান্ত ধারণা। তারা আল্লাহর সাথে সরাসরি শিরক স্থাপন করলো। অথচ আল্লাহ তাআলা নিজের পরিচয় সূরা ইখলাসের মধ্যে কত সুন্দরভাবে দিয়ে দেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যখন মক্কার মুশরিক কাফেররা জানতে চায়, আল্লাহ তাআলার সাথে তারা যখন আল্লাহর সন্তান সাব্যস্ত করা শুরু করলো, আল্লাহ তাআলা তখন তার পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে দিয়ে বলেন, নবী হে আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, তিনি এক এবং একক, তিনি এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, শুধু তাই না, তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা হলেন এক এবং একক, জাতের দিক দিয়ে, ওনার গুণাবলীর দিক দিয়ে। যে কথার থেকে গেলাম আর কি, যে আমাদের উপমহাদেশের যারা মুসলমান এরা শিরক বিদআত করে না, এরা এটা বলে না যে আল্লাহ দুইজন। বলে ইহুদি নাসারারা বলতো, তাদের জবাবও আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি স্রষ্টা দুইজন হতো কি অবস্থা হতো? আল্লাহ তাআলা বলেন, স্রষ্টা যদি দুইজন হতো আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। কারণ স্রষ্টা দুইজনের পূজা দুইটা গ্রুপ করত। এক এলাকার মানুষ দুই ভাগে বিভক্ত, এইটা এক দলের লোক, ওইটা আরেক দলের লোক। বাংলাদেশে দুই দল, তাই কি অবস্থা? এক দলের দরকার হলো বৃষ্টি, আরেক দলের দরকার হলো রোদ। একই এলাকার মানুষ, এক দলের দরকার কি রোদ, আরেক দলের দরকার বৃষ্টি। ওরা একদল আল্লাহর কাছে কইতে আল্লাহ একটু বৃষ্টি দেন, আরেক দল কইতে আল্লাহ একটু রোদ দেন। এক জায়গায় রোদ বৃষ্টি একসাথে দেওয়া সম্ভব? এখন তো এই যে দুনিয়ার মানুষ চাইতেছে দুই রকম, এখন উপর থেকে ওই দুইজনের একজন কইতো আমি বৃষ্টি দিব, কইতো আমি রোদ দিব। এখন এই দুই স্রষ্টা মারামারি বাইদা আসমান জমিন সব তছনছ হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক এবং একক, তিনি যেটা চান, যেটা ভালো মনে করেন, যেটা ইচ্ছা করেন তিনি তাই করেন। আমাদের উপমহাদেশের মুসলমান কেউ বলে না যে একাধিক আল্লাহ আছে, কিন্তু সমস্যাটা কোথায়? উপমহাদেশের মুসলমান শিরিক বিদআত করে না ঠিক, কিন্তু শিরিক বিসিফাত পদে পদে করে। আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে শিরিক যেমন, আল্লাহ তাআলার গুণাবলীর সাথেও শিরিকটা ওই তেমনই, একই রকম। যেমন মনে করেন আপনাদেরকে যদি প্রশ্ন করি, জবাব দিবেন। যদি প্রশ্ন করি, বলেন তো শেখ হাসিনা বাংলাদেশের কি? জোরে বলেন কি? তাহলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আবার যদি আপনাদের প্রশ্ন করি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, তাইলে যিনি প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা, ঠিক না? শেখ হাসিনা হলো ওনার নাম, আর প্রধানমন্ত্রী হলো ওনার একটা সিফাত, গুণবাচক নাম, উপাধি। কেউ যদি বলে কথার কথা যে আমি শেখ হাসিনারে মানি না, তার মানে সে প্রধানমন্ত্রীকে মানে না। কেউ যদি বলে আমি প্রধানমন্ত্রীকে মানি না, সে তো শেখ হাসিনাকেই মানে না। অপরাধ কম বেশি না সমান? তাহলে দেখেন আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর গুণবাচক নাম আছে, ওই নামগুলা ধইরা তাকে ডাকার আদেশ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে আছে রহমান, রহিম। আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে আছে গফুর। আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের রাজ্জাক কে? জোরে বলেন কে?
তাহলে যিনি আল্লাহ তিনি রাজ্জাক, যিনি আল্লাহ তিনি খালেক, যিনি আল্লাহ তিনি মালিক। সেজন্য আমাদের উপমহাদেশের মানুষ অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর সাথে শিরিক করে, অনেকে আনন্দের সাথে শিরিক করে। যেমন বলেন তো, সব ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দেন, আবার আল্লাহ তাআলা যার ক্ষমতা ছিনায় নিতে চান তারটা ছিনায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজাধিরাজ। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দেন, যাকে চান তার থেকে ছিনায় নেন, যাকে চান আল্লাহ সম্মানিত করেন, যাকে চান আল্লাহ তাআলা অপমানিত করেন। ঠিক কিনা বলেন? কারণ সব ক্ষমতা এবং কল্যাণ আল্লাহ তাআলার হাতে। এখন আসেন বলেন তো, দুনিয়াতে মানুষের ছেলে হয় মেয়ে হয় এগুলা কে দেয়? জোরে বলেন। দুনিয়ার কারো এটা দেওয়ার ক্ষমতা আছে নাকি? আমরা আফসোস লাগে, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে দেখা হয় যে বিভিন্ন কবরে, বিভিন্ন মাজারে, বিভিন্ন পীরের কাছে গিয়ে ছেলে চায় মেয়ে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান শুধু ছেলে দেন, যাকে চান তাকে শুধু মেয়ে দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা তাকে বন্ধা কইরা রাখেন। আল্লাহ বললেন, এই সন্তান দেওয়ার ক্ষমতা হলো আমার হাতে। কিন্তু আমাদের দেশের মানুষ যে সন্তান চায় কার কাছে? কবরে, মাজারে। তাইলে যেটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সেটা যদি দুনিয়ার কারো কাছে চায়, তাহলে ওই দুনিয়ার তাকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হয়ে যায়। এ কাজ আমাদের দেশে আছে না নাই? বিভিন্ন মাজারে কবরে সেজদা আছে না নাই? বলেন, সেজদার একমাত্র হকদার কে? জোরে বলেন, কে? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন কেউ যদি শিরক করে, সেটা শিরক বিজাত হোক আর শিরক বিসিফাত হোক, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, এক নাম্বার খবর হলো তাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আবার বিষয় হলো, কেউ যদি এই শিরকের উপরে মারা যায়, তাওবা না করে, তাহলে তার ঠিকানা হলো অনন্তকাল জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, তিনি চাইলে যে কোনো গুনাহ আল্লাহ তাআলা চাইলে maaf করে দেন, কিন্তু তিনি শিরকের গুনাহ maaf করেন না। শিরকের গুনার জন্য তওবা করতে হবে, এরপরে এই গুনাহ আল্লাহ তাআলা maaf করবে। কেউ যদি শিরকের গুনাহ করে, তওবা ছাড়া যদি মারা যায়, তার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন, যে শিরকে লিপ্ত হলো, এই পাপটা তার গোটা জিন্দেগীর সবকিছুকে ধ্বংস করে তাকে জাহান্নামে নিয়ে গেল। এর চাইতে বড় ধ্বংসাত্মক গুনাহ আর কিছু হইতে পারে? সেজন্য নবী আমার বলেন, এক নাম্বার ধ্বংসাত্মক সাতটি কবিরা গুনার এক নাম্বারটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করব না, তার জাতের শিরিক করব না, সিফাতের শিরিক করব না, ইবাদতের শিরিক করব না, তার ক্ষমতার সাথে শিরিক করব না। দুই নাম্বার হলো আসিহর। ধ্বংসাত্মক সাতটি কবিরা গুনার মধ্যে দ্বিতীয়টা হলো জাদু করা। জাদু সমাজের মধ্যে আছে ব্ল্যাক ম্যাজিক। অনেকে ওই যে অনেক সময় শ্মশান থেকে গিয়া সিঁদুর এনে বিভিন্ন প্রকার জিনিস দিয়ে ক্ষতি করে, আছে না নাই? এই ধরনের কাজ করা যাবে না, এ ধরনের ক্ষতি আমরা কারো করব না। কেউ যদি জাদু শিখে আর যদি এর উপরে আমল করা শুরু করে দেয়, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। আর তওবা করে ঈমান নবায়ন না করা পর্যন্ত তার কোনো আমল আল্লাহ কবুল করবে না।
কারণ জাদু যারা শিখে, ব্ল্যাক ম্যাজিক যারা শিখে, ওই জায়গায় অনেক কুফরি শব্দ থাকে, কুফরি কালাম থাকে, এগুলা দিয়ে তারা এই ধরনের ক্ষতি করে। খবরদার, আমরা কেউ যদি বিপদ আপদে পড়ি এই ধরনের লোকের কাছে যাব না, এবং এই ধরনের কাজ দ্বারা কারো ক্ষতি করার অপচেষ্টা আমরা করব না। আর জাদু থেকে বাঁচার জন্য সর্বদা নিজেরা সকাল সন্ধ্যা আমল করব। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ে গাতে ফু নিব, সূরা ফালাক, ইখলাস, সূরা ফালাক, নাস, এই তিনটা সূরা পড়ে আমরা হাতে ফু নিয়ে গায়ে ফু নিব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল এক ইহুদি, লাবিদ ইবনে আসিম সম্ভবত নাম তার। আল্লাহর রাসূলের একজন খাদেম ছিল, ওই খাদেমের মাধ্যমে আল্লাহর নবীর চুল সংগ্রহ করে চিরুনির মধ্যে গিট দিয়া আল্লাহর নবীকে জাদু করলো। আল্লাহর নবী বলেন, আস-সিহরু হাক্কুন, জাদু হলো সত্য। জাদুর প্রভাব নবীর উপরে পড়লো। আল্লাহর নবী সবকিছু ভুলে যাইতেন, অন্যমনস্ক হয়ে যাইতেন। এই জাদু করেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন। এবার দুইজন ফেরেশতা আসছে, একজন পার কাছে বসছে আর একজন মাথার কাছে বসছে। এবার দুইজন ফেরেশতা বলাবলি করতেছে যে এই লোকটার কি হয়েছে। ফেরেশতার একজন জবাব দিচ্ছে, এনাকে তো জাদু করা হয়েছে। জাদু কে করেছে? লাবিদ ইবনে আসিম করেছে। কি দিয়ে জাদু করেছে? বলে চিরুনির সাথে ওনার চুলগুলারে 11টা গিট দিয়া ওনাকে জাদু করা হয়েছে। জাদুর সামগ্রী কোথায় রাখা আছে? বলল একটা পরিত্যক্ত কূপের মধ্যে উপরে খেজুরের ছাল বাকল ফালায় দেয়া রাখা আছে। নবীজি ঘুম ভেঙে গেল, কারণ নবীরা যেই স্বপ্ন দেখে আমার আপনার সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো ওহী। আবার মনে রাখতে হবে, কোন পীর বুজুর্গ এদের স্বপ্ন কিন্তু ওহী না। আমাদের দেশে কিছু বন্ড আছে না, নামাজ কালাম কিছু পড়ে না। নামাজ পড়ছ না কেন? আমি স্বপ্নে দেখছি আল্লাহ কইছে যে তুই সারা জিন্দেগি যে নামাজ পড়ছস তার মধ্যে 2 রাকাত নামাজ তোর কবুল হয়ে গেছে, তোর আর নামাজ কালাম লাগবে না। মনে রাখতে হবে, শরীয়তের ফরজ বিধান যেগুলা, ওয়াজিব বিধান যেগুলা, নবীজির পরে কোন বুজুর্গের স্বপ্নের মাধ্যমে কোন হালাল হারাম হয় না, কোন হারাম হালাল হয় না, কোন জায়েজ নাজায়েজ হয় না, কোন নাজায়েজ জায়েজ হয় না। দুনিয়ার কোন বুজুর্গের মাধ্যমে শরীয়তের ন্যূনতম কোন পরিবর্তন হবে না। অনেক মানুষ বোঝে না, মনে করে ওই বুজুর্গ স্বপ্ন দেখছে, তার স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি সমান নাকি? এই চিন্তা করে অনেক মানুষ ওই স্বপ্নের কথা বিশ্বাস করে নামাজ কালাম বাদ দিয়ে ঘুরতেছে, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেন তা হলো ওহী। ফেরেশতা দুইজন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই কুয়ার কাছে একজনকে নিয়ে গেলেন। কুয়ার মধ্যে নামায় দেওয়া হলো। সত্যই দেখা গেল ওইখানে একটা ভাঙ্গা চিরুনিতে 11টা চুলের গিট দিয়া নবীজিকে জাদু করা হয়েছে। সূরা নাস এবং ফালাকের মধ্যে 11টা আয়াত। নবীজি একটা আয়াত পড়লেন আর আল্লাহর কুদরতে এক একটা গিট খুলে গেল। নবীজির উপরে যেই জাদুর প্রভাব ছিল, সূরা নাস এবং ফালাকের বরকতে আল্লাহ সেই জাদুর প্রভাব দূর করে দিল। কারণ সমাজে অনেক মানুষ আছে আমার আপনার সাথে মিশা থাকবে, মিলা থাকবে, কিন্তু এই ধরনের ক্ষতি করতে পারে এমন লোক আছে না নাই? সেজন্য সকাল সন্ধ্যা সূরা নাসের আমল করব। প্রত্যেকদিন সকালে ফজরের পরে, মাগরিবের নামাজের পরে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পড়া 2 হাতে ফু দিয়া গার মধ্যে মুইসা নিব। আয়াতুল কুরসি পড়ে গার মধ্যে মুইসা নিব। এখন অনেকে কবে হুজুর এ তো এই আমল করব কোন সময়? নামাজই তো করি না, আছে না নাই? সেজন্য যাই হোক, আমরা নামাজ তো পড়তেই হবে। আমার আগে হযরত নামাজের কথাও কিছু বলছেন শুনছি, এটা তো পড়তেই হবে। আর জাদু যেন ক্ষতি করতে না পারে এই আমলগুলো করব। মনে রাখবেন, যখন কোনো আমল পরিপূর্ণ ইখলাসের সাথে করা হয় তথা আল্লাহর উপরে বিশ্বাস রেখে করা হয়, ওই আমলের দ্বারা অবশ্যই কোনো না কোনো ফায়দা আসে। তাহলে ধ্বংসাত্মক দ্বিতীয় কবিরা গুনাহ হলো জাদু করা। ধ্বংসাত্মক দ্বিতীয় কবিরা গুনাহ হলো, আল্লাহর নবী বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন প্রাণীকে হত্যা করা বিনা কারণে তথা শরীয়তের কারণ বহির্ভূত, কোন মানুষকে হত্যা করা, কোন প্রাণকে হত্যা করা। প্রাণের তো বহুত দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে প্রমাণ,
যে কোনো একটা প্রাণী, সেটা কুকুর হোক, তারও প্রাণের কিন্তু অনেক দাম। কিন্তু আফসোস, আজকে এমন একটা দুনিয়াতে আমরা বসবাস করতেছি, একটা কুকুরের প্রাণের দাম আছে, কিন্তু অনেক ক্ষেত্রে একটা মানুষের জীবনের কোনো দাম নাই। আছে না নাই? সমাজে কত হত্যাকাণ্ড ঘটতেছে যার কোনো কারণ নাই, বিনা কারণে দুনিয়ার তুচ্ছ স্বার্থে মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না, ঠিক কিনা বলেন? অথচ দেখেন একটা প্রাণের কত দাম, একটা প্রাণের জন্য দয়া দেখানোর কত দাম। প্রসিদ্ধ হাদিস, আল্লাহর নবী জানাইছেন একটা ঘটনা। বনি ইসরাইলের একজন মহিলা, সে পতিতা মহিলা, ভ্রষ্টা মহিলা, একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় দেখলো একটা কুকুর পিপাসায় কাতরাইতেছে। কুকুরের তো আর এই ক্ষমতা নাই কুয়ার থেকে পানি উঠায় পান করবে। আরব দেশে তো আমাদের দেশের মতো পুকুর নাই, খাল বিল নাই, নদী নাই, আর কুয়া থেকে পানি উঠায়া পান করার ক্ষমতা তো কুকুরের নাই। মহিলা কুকুরের পিপাসিত অবস্থা বুঝতে পারলো। এই পাপী মহিলার অন্তরের মধ্যে ওই কুকুরের প্রতি দয়া আসলো। সে গিয়া কুয়ার কাছে গিয়া দেখে রশি আছে, কিন্তু পানি উঠানোর জন্য বালতি নাই। সে এবার নিজের পায়ের মোজাটাকে খুলে রশির সাথে বেঁধে কুয়ার মধ্য থেকে ভিজায়া পানি উঠায়া ওইটা চিপড়ায়া কুকুরে পান করাইলো। আল্লাহর নবী বলেন, প্রাণীর প্রতি এতটুকু দয়া করার কারণে আল্লাহ তাআলার কাছে ওই মহিলার কাজটা এত পছন্দনীয় হলো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে maaf করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। তার মানে এতটুকু কারণে তার তওবা নসিব হয়ে যাবে। আরেকজন মহিলার কথা আল্লাহর নবী বলেন, এই মহিলা একটা বিড়ালকে বাঁধা রাখছে, না বিড়ালকে খেতে দেয়, না বিড়ালকে ছেড়ে দেয়। খাবারের অভাবে বিড়ালটা মারা গেল। আল্লাহর নবী বলেন, প্রাণীকে কষ্ট দেওয়া এটা আল্লাহর কাছে বরদাস্ত হয় নাই, পছন্দ হয় নাই। এই মহিলার এতটুকু খারাপ কাজের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবে। একটা বিড়াল মাইরা ফেলছে, এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আর আমাকে মানুষ মারতে কোনোই বাধে না, ঠিক কিনা বলে? আমার প্রতিপক্ষ কেন দাঁড়াইলো, আমারে কেন ভোট দিল না, আমার কাছে কেন টাকা চাইলো, এরকম ছোট ছোট ঘটনা, 5 টাকা পায় চাইছে, এর কারণে মানুষ মেরে ফেলতেছে। দ্বিধাবোধ হইতেছে না, চিন্তাও করতেছে না কিয়ামতের আগে খুন খারাপই বাড়বে। এমন একটা অবস্থা হয়ে যাবে কিয়ামতের আগে, যাকে খুন করা হবে সে জানবে না কোন অপরাধে তাকে খুন করা হলো। যারা খুন করবে তারাও জানবে না এই মানুষটাকে কেন আমরা হত্যা করলাম। নিরপরাধ মানুষকে বিনা কারণে, ছোট ছোট কারণে, তুচ্ছ কারণে হত্যা করে ফেলা হবে। কি অবস্থা হয়েছে আমাদের দেশে! বাস থেকে কন্ট্রাক্টর ধাক্কা মেরে মানুষে ফালায় দিয়ে মেরে ফেলতেছে। একজন একজনের কাছে পানের টাকা পাইতো বলে 2 টাকা, কিছুদিন আগে দেখলাম খবরে 2 টাকা পাইতো পানের। এই টাকাটা চাইছে, এই কারণে রাগ হয়ে তারে মেরে ফেলছে। আজীব এক দুনিয়া। আজকে মা বাবা সন্তানকে তুচ্ছ কারণে মেরে ফেলতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এই বিনা কারণে, শরঈ কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। কেউ যদি হত্যা করে, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি বিনা কারণে কোনো মুমিনকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মুমিনকে হত্যা করলো। ধ্বংসাত্মক চতুর্থ গুনাহ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। ধ্বংসাত্মক চতুর্থ কবিরা গুনাহ হলো সুদ খাওয়া। সুদখোর আছে নাকি আপনাদের এইদিকে? এটা তো এমন একটা বিষয়, আমার মনে হয় বাংলাদেশের মাটি খুঁড়লেও সুদখোর পাওয়া যাবে। আছে না নাই? কত জঘন্য একটা গুনাহ, কত জঘন্য একটা পাপ। যে ব্যক্তি জানলো যে সুদ খাওয়া খারাপ, এরপরে সে সুদ ছাড়লো না, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, অথচ এই লোকটা তারপরেও সুদ ছাড়ে না। সুদ কত জঘন্য গুনাহ! 1 দিরহাম পরিমাণ যে সুদ খাইলো, সে কেমন জানি তার মাকে বিবাহ করলো। এত জঘন্য একটা পাপ এই সুদ খাওয়া। এইটারে এখন অনেকে বৈধ মনে করে খায়। বনি ইসরাইলের মতো অবস্থা। বনি ইসরাইলদের জন্য চর্বি বেচা কেনা আল্লাহ হারাম করে দিয়েছে, যে তোমরা চর্বি বেচা কেনা করতে পারবে না, এটা হারাম।
এবার ওরা কি করছে, ওই বনি ইসরায়েলের লোকজন চর্বিরে বড় কড়াইয়ের মধ্যে দিয়ে তেল বানায়, তেল আকারে বিক্রি করে। ওদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা এটা বিক্রি করতেছো কেন? ওরা বলে আমরা কি চর্বি বিক্রি করি নাকি, আমরা তো তেল বিক্রি করতেছি। আমাদের দেশের পরিস্থিতিটা ঠিকই এইরকম, অনেকে সুদ খায় না বলে কিন্তু ঘুরায় ফিরায় খায়, আছে না নাই? আপনি একটা জিনিসের যতই নাম পরিবর্তন করেন না কেন, ওই বস্তুর আসল কখনো পরিবর্তন হয়? কেউ যদি এমন করে দুধের বোতলে মদ ঢালে, উপরে সুন্দর মতো লেখা লাবানুন দুধ, একবারে 100% হালাল, বোতলের মধ্যে ভরা হলো মদ, কিন্তু এই মদ দুধের বোতলে ভরার কারণে বলেন তো মদ হালাল হয়ে যাবে নাকি? কোশ্চিন কালেও এটা হালাল হবে না, বৈধ হবে না। সেই জন্য সুদ যেই পদ্ধতিতেই মানুষ খাক না কেন, এই সুদ কোশ্চিন কালেও কোনোদিন বৈধ হবে না। কিছু কিছু সময় কিছু কিছু কারণে কিছু কিছু হারাম খাওয়া জায়েজ হয়। যেমন কারো ক্ষেত্রে যদি এমনটা হয়, কোন বিজ্ঞ দিনদার ডাক্তার যদি কোন রোগীর রোগের পরামর্শ দেন যে এই লোকটার এমন একটা রোগ হয়েছে, প্রাণঘাতী রোগ, এই লোকটাকে যদি শুয়োরের গোশত না খাওয়ানো হয় সে বাঁচবে না, তাকে ওষুধ হিসাবে শুয়োরের গোশত খাওয়াইতে হবে, ওষুধ হিসাবে মদ খাওয়াইতে হবে। সারা দুনিয়ার উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, জীবন বাঁচানোর তাগিদে তার যতটুকু প্রয়োজন ততটুকু শুয়োরের গোশত, মদ, কুকুরের গোশত সব খাওয়ানো যাবে। যদি বাঁচানোর জন্য পায়খানা খাওয়ানো লাগে তাও খাওয়ানো যাবে। কিন্তু বলেন তো দুনিয়ার মধ্যে কোন এমন রোগ আছে যেই রোগ থেকে বাঁচানোর জন্য সুদ খাওয়াইতে হবে? এরকম কোন রোগ আছে নাকি? তাহলে দেখেন সুদ হলো এমন এক জঘন্য হারাম, সুদ হলো এমন এক জঘন্য পাপ যেটা কোন অবস্থাতেই বৈধ হওয়ার সুযোগ নাই। আমাদের দেশে আজকে সুদ রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে। বাংলাদেশে প্রায় 50,000-এর উপরে এনজিও আছে। এনজিও, এই এনজিওদের মূল দায়িত্ব হলো ঘরে ঘরে এই সুদ নামক জঘন্য পাপকে পৌঁছায়া দেওয়া। এই সুদ ঘরে ঘরে পৌঁছাবে তো হারামের রাস্তা তৈরি হয়ে যাবে, আর হারামের রাস্তা তৈরি হবে তো ওই সব ঘর থেকে দিন দূর হয়ে যাবে, শান্তি দূর হয়ে যাবে, অশান্তি ঢুকবে, পাপাচারে তারা লিপ্ত হবে। ঠিক কিনা বলেন? বেশিরভাগ সময় এনজিও সংস্থাগুলায় পুরুষদের লোন দেয় না, লোন দেওয়া হয় মহিলাদের। যখন এই সুদখোরেরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে আসার চেষ্টা করছে, ওলামায়ে কেরাম তখন বাধা দিয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সহ তৎকালীন বড় বড় ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে আন্দোলন করছে। সারা দেশের মানুষ তখন বলছে দেখো হুজুরেরা করে কি, এই এনজিও গুলা আমাদের দেশে আমাদের কল্যাণের জন্য, সেবার জন্য আসতে চায়, আমাদেরকে ঋণ দিয়ে দিয়ে আমাদেরকে স্বাবলম্বী করতে চায়, আর হুজুররা বাধা দিতেছে। সারা দেশের মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে। আজকে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, কি দেখলাম? এখনো মাঝে মধ্যে পত্রিকার পাতায় আমরা দেখি, খবরের মধ্যে শুনি, গ্রাম অঞ্চলের এক মহিলা লোন উঠাইছে, লোনের টাকা শোধ করতে পারে না, এনজিওর লোকেরা তার পরনের কাপড়টা খুলে নিয়ে গেছে। এই তো 50 বছরে 53,000 এনজিও আমাদেরকে এইগুলাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? সেজন্য সুদ থেকে বাঁচতে হবে। সুদ হারাম। সুদের টাকা দিয়া কেউ যদি হালাল গোশত কিনে খায়, ওটা কেমন জানি হারামি কিনে খাইলো, কারণ আয়ের মূল উৎসটাই তো হারাম। আর এই হারাম খাবারের দ্বারা যে শরীর গঠিত হবে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, তার শরীর জান্নাতের জন্য হারাম। শুধু তাই না, যেই ব্যক্তি হারাম খায় আল্লাহ রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করে না। আমল কবুল হওয়ার জন্য হালাল খাবার দরকার। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীদের উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা।
এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন এটা নবীদের জন্য শিক্ষণীয় বিষয় নয়, মূলত শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ নবীদেরকে বলতেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল খাবার খান, পবিত্র খাবার খান, ওয়া আমালু সলিহা, আমলে সালেহ করেন। তার মানে হালাল খাবার যে খাবে তার আমল কবুল হবে, হারাম খাবার যে খাবে তার আমল আল্লাহ তাআলা কবুল করবে না। সেজন্য সুদ ছাড়ার দরকার আছে না নাই? খবরদার, এটা জঘন্য একটা গুনাহ। কিয়ামতের দিন সুদখোরেরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওরা টালমাটাল থাকবে, এরকম এরকম দুলতে থাকবে। সারা কিয়ামতবাসী বুঝতে পারবে যে এই লোকগুলো দুনিয়ায় ছিল সুদখোর। কি করছিল? সুদখোর। তারা বুঝতে পারবে যে এরা ছিল সুদখোর। সেজন্য সুদ হারাম এটা জানার পরেও যারা এর সাথে জড়িয়ে আছে, আল্লাহর হস্তে আমরা সুদ থেকে বাইর হব। আর সুদ এমন এক অবস্থা, শেষ জামানায় এমন এক পরিস্থিতি হবে যে যখন মানুষ সুদ না খাইলেও সুদের গন্ধ থেকে কেউ বাঁচতে পারবে না। এখন কিন্তু সেই জামানা মোটামুটি চলতেছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে কেমন করে সুদের ঘ্রাণ থেকেও বাঁচা বড় কষ্টকর। মনে করেন আপনাদের এলাকার একজন ধনী হাজী সাহেব, নেককার পরহেজগার মানুষ, একটা জমি বেচছে 1 কোটি টাকা। বলেন তো 1 কোটি টাকা যদি বান্ডিল আকারে ঘরের মধ্যে থাকে, তার বিপদ আছে না নাই? রাতের বেলায় ওর ঘর সহ একবারে চুরি করে নিয়ে যাবে, জীবন ক্ষতির আশঙ্কা। উলামায়ে কেরাম বলেন সম্পদ এবং জীবনের হেফাজতের কারণে, এই কারণে কেউ যদি চায় ব্যাংকের মধ্যে টাকা রাখতে পারে, তবে কোনো লাভ গ্রহণ করতে পারবে না। মনে করেন এই হাজী সাহেব জমি বিক্রি করে 1 কোটি টাকা, সুন্দর করে নিজের জীবনের নিরাপত্তার কারণে তিনি এবার ব্যাংকের মধ্যে নিয়ে গেলেন। বলেন তো হাজী সাহেবের 1 কোটি টাকা ক্যাশিয়ারকে যখন জমা দেওয়া হলো, ক্যাশিয়ার খুব ভালো মতো জানে যে হাজী সাহেব সুদ খায় না। এই জন্য কি হাজী সাহেবের 1 কোটি টাকা আলাদা একটা বস্তায় কইরা ব্যাংকের ভোল্টের এক কোনায় রাখা দিবে নাকি? রাখবে যে না, হাজী সাহেব তো সুদ খায় না, উনি আইসা যখনই টাকা চাবে তখন ওই জায়গা থেকে ওনার টাকাটা বাইর করে দিব। এটা করবে? এটা করবে না। বরং ক্যাশিয়ার কি করবে জানেন? ওই হাজী সাহেব টাকা জমা দেওয়ার আগে ক্যাশিয়ারের সামনে এই রকম মোটা একটা ফাইল হয়ে গেছে। ফাইল কিসের ফাইল? এই ফাইল হইল যারা লোন পাস করানোর জন্য আবেদন করছে। লোন তো একবারে সমান সমান যা নেয় তাই দেয়, এরকম নাকি? সুদে লোন নিবে, 1 কোটি টাকা জমা হওয়ার সাথে সাথে ক্যাশিয়ার টাকা জমা কইরা দৌড় দিয়া ম্যানেজারের কাছে চলে যাবে, যাই বলবে স্যার সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ স্যার, এই লোনগুলা সব আপনি পাস করে দেন। কেন? বলে টাকার আর টেনশন নাই, হাজী সাহেব 1 কোটি টাকা দিয়ে গেছে স্যার। হাজী সাহেব তো টাকা দিয়ে চলে গেছে। এবার হাজী সাহেবের জমি বিক্রি 1 কোটি হালাল টাকা সুদে যাচ্ছে কি যাচ্ছে না? হাজী সাহেব সুদ খায় না, কিন্তু হাজী সাহেবের টাকা দিয়ে সুদের কারবারি চলতেছে। এটা হলো কমপক্ষে সুদের গন্ধ হাজী সাহেবের নাকে পৌঁছায় গেল। এটা হলো শেষ জামানার পরিণতি। সেজন্য সুদ নামক জঘন্য পাপ থেকে, সুদ নামক এই নিকৃষ্ট পাপ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এটা হলো ধ্বংসাত্মক চতুর্থ কর্ম, চতুর্থ কবিরা গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এরপরের কবিরা গুনাহ হলো আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আজকে তো ইয়াতীমের সম্পদ বিভিন্ন ভাবে বিভিন্ন জন ভক্ষণ করে। কেউ সুযোগ পাইয়া ভাতিজার সম্পদ ভক্ষণ করে, ইয়াতীম ভাতিজার। শুধু তাই না, অনেক বড় ভাই সুযোগ পেয়ে আপন ছোট ভাইয়ের সম্পদ জোর করে ভোগ করে, আছে না নাই? মনে করেন এত সহজ। মনে করেন একজনের বাপ মারা গেছে, একজন বড় ভাই আর একজন ছোট বাচ্চা 10 বছরের বয়স, আর একজনের বয়স 30 বছর, বিবাহ করেছে, সংসার আছে। বাবা মারা যাওয়ার সাথে সাথে এই 2 ভাইয়ের সম্পদ তো 2 ভাগ হয়ে গেল, তাই না? জমি একসাথে আছে, কিন্তু বলেন তো জমির থেকে যেই সম্পদ আসে, দোকানের থেকে যেই আয় আসে, বড় ভাই কি ওই আয়ের সমান অর্ধেক অংশ ছোট ভাইকে দেয়? কখনো দেয় না। সে নিজে একা ভোগ করে, কিন্তু এই সম্পদে তার একার হক নাই। যদি বাবার সম্পদ ভাগ করার আগ পর্যন্ত ওই সম্পদ থেকে 100 টাকা অর্জিত হয়, 50 টাকা ওই ছোট ভাইয়ের হক। তাকে বুঝাইয়া দিতে হবে
তা না হলে তার টাকা জমা রেখে যখন সে বালেগ হবে তার টাকা তাকে বুঝাইয়া দিতে হবে, যদি না করে ইয়তিমের সম্পদ ভক্ষণকারী হবে। আবার কতজন সুযোগ মনে করে যে বাপ তো মারা গেছে, আমার শহরের মধ্যে বাপের 2 শতক একটা জমি আছে, 2 ভাই, এটা 2 ভাগ হয়ে যাবে, কি করা যায়? সিস্টেম মতো ছোট ভাইরে বুঝটুস দিয়া ওই দামি জমিটা নিজের নামে লিখে নেয়, আছে না নাই? ও মনে করতেছে আমি অনেক সম্পদের মালিক হয়ে গেলাম, আমার মৃত্যুর পরে ওই জায়গায় যদি 2টা দোকান থাকে আমার ছেলে মেয়ের কোনো কষ্ট হবে না। ও মনে করতেছে সম্পদ দিয়ে আমি পেট ভরতেছি, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তিমের সম্পদ ভক্ষণ করে তারা আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। আগুনের ঠিকানা হলো জাহান্নাম, অচিরেই তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ইয়তিমের সম্পদ ভক্ষণ করা এটা যেন তেন পাপ না, শুধু পাপ নয় বরং এটা তো বান্দার হক নষ্ট করা, জুলুম করে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে এই ব্যক্তি যে বান্দার হক নষ্ট করে, অপরের সম্পদ জোর করে ভক্ষণ করে, অপরের উপরে যে জুলুম করে। কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে সেই লোকটা। দুনিয়ার মধ্যে যারা জালেম জুলুম করে, আরে ভাই জুলুম খালি যে জোর কইরা করা যায় তা না, মিষ্টি কথা দিয়েও জুলুম করা যায়। একজনের পাওয়ার আছে, সে ক্ষমতা দিয়ে একজনের কাছ থেকে একটা জিনিস দখল করে নিল, সে জোর কইরা জুলুম করলো, তাই না? আর একজনের ক্ষমতা নাই কিন্তু মাথার মধ্যে বুদ্ধি আছে, ও সিস্টেম খাটাইয়া বুদ্ধি খাটাইয়া মিষ্টি খাওয়াইয়া ওর জিনিসটা দখল করে নিল। এমন লোক আছে না নাই? তাহলে জুলুম জোর করেও হয়, মিষ্টি কথা দিয়েও হয়। জুলুম যেমনই হোক কিয়ামতের দিনে এই জালেমগুলা বান্দার হক নষ্টকারীগুলা সবচাইতে নিঃস্ব হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে বসে আছেন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে? সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী এবার বললেন, শোনো, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকের মালিক, পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এত পরিমাণ নেক দেখে সে চিন্তা করবে তার জান্নাতে যাওয়া কে ঠেকায়। এইবার ওই লোকটাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ আইসা তার ব্যাপারে অভিযোগ দায়ের করবে। হয়তো একজন ইয়াতীম যায় বলবে, আল্লাহ আমি দুনিয়াতে ইয়াতীম ছিলাম, আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে সে আমার জমিটারে দখল করছে। হয়তো একজন গরিব মানুষ যাবে যে আল্লাহ আমি তার প্রতিবেশী ছিলাম, আমার লোকবল ছিল না, ধনবল ছিল না, তার লোক ছিল, সম্পদ ছিল, পাওয়ার ছিল, সে তার লোক দিয়া ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে আয় আল্লাহ আমার সম্পদ জোর করে দখল করেছে। দুনিয়াতে আল্লাহ ন্যায় বিচার পাই নাই, আজকেও কি আমি ন্যায় বিচার পাবো না? দুনিয়াতে যারা মাজলুম তারা যদি বিচার চাইতে যায় আরো বেশি মাজলুম হয়, ঠিক কিনা বলেন? কারণ গরিব মানুষ, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, ও যদি বিচার চাইতে যায় উল্টা ওরে হুমকি দেয়, বেটা ওরে চিনো, ওর বিরুদ্ধে নালিশ করছো, তোর মাল গেছে, যাক যাক তাও ভালো, জান যাইবো, এবার তুই সর। আছে না নাই? দুনিয়ায় পাওয়ার ছিল, ন্যায় বিচার করো নাই। দুনিয়ায় তারা ছিল মাজলুম, কিন্তু দুনিয়াতে মাজলুমকে যদিও আমরা দুর্বল দেখি, কিন্তু আল্লাহর কাছে মাজলুমের অনেক পাওয়ার। আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। ডাইরেক্ট মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন ওই জালেমের ব্যাপারে এক একজন অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে তার ক্ষমতার জোরে আমার সম্পদটাকে দখল করেছে, আল্লাহ দুনিয়ায় ন্যায় বিচার পাই নাই, আজকেও কি পাবো না? আল্লাহ তাআলা তো অবশ্যই কিয়ামতের দিন ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব দুনিয়ার আদালতে ন্যায় বিচার পাওয়া কঠিন কিন্তু আল্লাহ বলেন আমার আদালতে কারো উপরে জুলুম করা হবে না ফালা তুযলামু নাফসুন শাইআ কারো উপরে ন্যূনতম জুলুম করা হবে না ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা দুনিয়াতে কেউ যদি সরিষা দানা পরিমাণ কোন নেক আমল অথবা বদ আমল করে থাকে আল্লাহ বলেন আমল সহ হাজির করা হবে শুধু হাজির করা হবে তা নয় তার আমলের হিসাব নেওয়া হবে এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট এবার আল্লাহ তাআলা ওই তার বাদী মাজলুমের অভিযোগ গ্রহণ করবে এবার পাহাড় পরিমাণ নেকের মালিককে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার তোমার ব্যাপারে যে অভিযোগ দিল সত্য নাকি কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো উপায় নাই সে বলবে আল্লাহ তাদের অভিযোগ সত্য আল্লাহ তাআলা বলবে তাহলে তাদের হকটা আদায় করে দাও এইবার পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ এ তো দুনিয়া না দুনিয়া যদি হইতো 1 শতক জমি দখল দিছি প্রয়োজনে 100 শতক দিতাম এইবার মাজলুম বলবে হ্যাঁ আল্লাহ এটা তো দুনিয়া না দুনিয়ার মধ্যে ওর সম্পদ প্রয়োজন ছিল আমারটা অন্যায় ভাবে দখল দিয়েছে আয় আল্লাহ কিয়ামতের ময়দান আমার আজকে জমির দরকার নাই সম্পদের দরকার নাই আমার যা প্রয়োজন তা ওর কাছে আছে আল্লাহ আপনি তার ওই নেকি দিয়া আমার হকটা আদায় করে দেন এইবার তার অভিযোগ গ্রহণ করা হবে পাহাড় পরিমাণ নেকের মালিক দিয়ে তার বিরুদ্ধে অভিযোগকারীদের হক আদায় করা হবে একের পর এক অভিযোগ করবে আর নেকি দিয়া তাদের হকগুলো আদায় করবে হক আদায় করতে করতে একটা সময় পাহাড় পরিমাণ নেকের মালিকের সব নেক শেষ আর কোন নেকি নাই আরো অভিযোগকারী এসে অভিযোগ করবে যে আমার হক নষ্ট করছে আল্লাহ বলবে দাও তাদের হক আদায় করে দাও লোকটা বলবে আল্লাহ তাদের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ আর কোন নেক নেই এইবার অন্যান্য অভিযোগকারীরা বলবে আল্লাহ নেকি নাই তাতে কি আমাদের তো গুনাহ আছে গুনাহ আয় আল্লাহ নেকি লাগবে না আমাদের গুনাহগুলা নিয়া ও আমাদেরকে হালকা বানায়া দে দুনিয়াতে জোর কইরা যারা সম্পদ খাইছে বান্দার হক নষ্ট করছে ইয়াতিমের সম্পদ খাইছে গরিব মানুষের সম্পদ দখল দিয়েছে এমন লোক আছে না নাই এই শয়তান যেগুলা এই আকাম কুকাম যৌবনকালে যেগুলা করে বুড়াকালে এগুলা হলো বেশি ভালো সাজে ঠিক না দেখবেন চেয়ার একটা নিয়ে মসজিদের কোনায় 1000 দানার তাসবিহ নিয়ে খালি টানে আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সারা দিন এই করে হজ করে ওমরা করে ওরা করে ঠিক কিন্তু খাইতে পারবে না খাবে এই মাজলুমরা কিয়ামতের দিন ওগো যত সওয়াব মাজলুমের তত লাভ ঠিক কি না এবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গুনাহ নিয়ে নিয়ে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটা হবে সবচাইতে নিঃস্ব যার নামাজের কোনো অভাব ছিল না রোজার অভাব ছিল না সাদকার অভাব ছিল না হজ উমরার অভাব ছিল না কিন্তু দুনিয়াতে একটা কাজ করেছে বান্দার হক নষ্ট করেছে যার কারণে তার সব আমলের সওয়াব ওই হক যাদের নষ্ট করেছে তারা নিয়েছে আর তাদের গুনাহগুলা এই লোকটাকে গ্রহণ করতে হলো কিয়ামতের ময়দানে এই বান্দার হক নষ্টকারীর মতো নিঃস্ব আর কেউ হবে না সেজন্য সাবধান শুধু ইয়াতিমের সম্পদ নয় আমরা কারো ন্যূনতম অল্প সম্পদ দখল দিব না নবীজি বলেন কেউ যদি কারো এক বিঘত পরিমাণ সম্পদ জোরপূর্বক দখল করে কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায় দেওয়া হবে কিয়ামতবাসী বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে অন্যর জমি অন্যর সম্পদ জোর করে দখল দিয়েছে এই কাজ আমরা করব না করা যাবে না ইনশাআল্লাহ আমরা এই সব কাজের সাথে জড়াবো না ইয়াতিমদের হক আদায় করব ইয়াতিমদের সাথে সদাচরণ করব ঈমান ধ্বংসাত্মক পঞ্চম গুনাহ হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ আল্লাহ তাআলা যখন কাউকে যদি কোনোদিন বাস্তবেই জিহাদের ময়দানে নেয় পিছু হটা যাবে না জিহাদের ময়দান থেকে পলায়ন করা একটা ধ্বংসাত্মক কবিরা গুনাহ
7 নম্বর ধ্বংসাত্মক কবিরা গুনাহ হলো ওয়াকাযাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীদেরকে অপবাদ দেওয়া। আমাদের সমাজের মধ্যে এই ধরনের অপকর্ম মা বোনদের দ্বারা বেশি সংগঠিত হয়। একজন মানুষের ব্যাপারে অতিরঞ্জিত খারাপ ধারণা পোষণ করতে আল্লাহ তাআলা মানা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা একজনের ব্যাপারে অধিক কারো ব্যাপারে অতিরঞ্জিত ধারণা করবা না, সে খারাপ হোক আর ভালো হোক, কারো ব্যাপারে অতিরঞ্জিত ধারণা করবা না। কারণ হতে পারে আমি যারে খারাপ বলতেছি সে আমার চেয়ে অনেক ভালো, ঠিক কিনা বলেন? এই অভ্যাসটা আমাদের সমাজের মধ্যে আছে, এই কাজ আমরা করব না। অপবাদ দিব না। একজন মানুষকে অপবাদ দেওয়া, একজন সতী সাধ্বী নারী, তাকে অপবাদ দেওয়ার কারণে কত ক্ষতি হয়ে যায়। আমাদের দেশে এরকম আছে, অনেকে কুটনামি করে। একটা মেয়ের ভালো এক জায়গায় বিবাহের কথাবার্তা চলতেছে, পাশের থেকে শয়তান আরেকজনের মনের মধ্যে হিংসা ঢুকাইয়া দিছে, যে অমুকের মেয়ের ভালো এক জায়গায় বিবাহ হয়ে যাবে, তুই বাইসা থাকবি, তোর মতো মানুষ শয়তান বাইসা থাকতে ওর ভালো এক জায়গায় বিবাহ হবে, এটা হইতে পারে। একটু ওই যে পেছ লাগা। কারণ স্বাভাবিক কেউ যদি মেয়ে দেখতে আসে, আশেপাশের বাড়ির লোকজনের কাছে একটু খবর নেয় যে মেয়েটা কেমন, ঠিক না? এক্ষেত্রে সত্য বলা তো অসুবিধা নেই। সে যদি বাস্তবিক চারিত্রিক দিক দিয়ে খারাপ হয় তার কথা সতর্ক করে দেওয়া ভালো। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, ভালো মেয়ে, গরিবের মেয়ে, ভালো একটা জায়গা থেকে সম্বন্ধ আসছে, ছেলেটা ভালো, সম্পদওয়ালা, দিনদার, চোখের মধ্যে জ্বলে, অন্তরের মধ্যে জ্বলে, হায় রে ওই ফকিরের মাইয়ার ভালো এক জায়গা বিবাহ হবে, এটা হইতে দেওয়া যাবে না। এবার পেছ লাগায়, জানেন বিয়ে তো করবেন, করেন, এর আগে 3 জনের সাথে সম্পর্ক ছিল, কাম সারা না, অপবাদ দিল না, বিবাহটা নষ্ট হইল না। এরকম শত শত নয়, বাংলাদেশে আমার মনে হয় লক্ষ লক্ষ সতী সাধ্বী নারীর ব্যাপারে অপবাদ দিয়ে তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হইতেছে, ঠিক কিনা বলেন?